জাকাত দিয়ে দারিদ্র্য ঘোচানো কি সম্ভব? তারেক রহমান বলছেন, হ্যাঁ, তবে পরিকল্পনা লাগবে। প্রতি বছর বাংলাদেশে জাকাতের পরিমাণ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি। কেউ কেউ বলছেন আরও অনেক বেশি। রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি হয়ে থাকে। ২০২২ সালের এক গবেষণা বলছে, শুধু স্বর্ণ রৌপ্য ছাড়াই বছরে প্রায় ১ লাখ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এত বিশাল অঙ্কের টাকা, অথচ দারিদ্র্যের ছবি বদলাচ্ছে না কেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের মতে সমস্যাটা টাকায় না, ব্যবস্থাপনায়। জাকাত এখন যেভাবে দেওয়া হচ্ছে, বিচ্ছিন্নভাবে এখানে ওখানে, তাতে কারো ধর্মীয় দায়িত্ব হয়তো পূরণ হচ্ছে, কিন্তু সমাজে কোনো দৃশ্যমান পরিবর্তন আসছে না। তার প্রস্তাব হলো, দেশের ৪ কোটি পরিবারের মধ্য থেকে দরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতি বছর ৫ লাখ পরিবারকে ১ লাখ টাকা করে জাকাত দেওয়া হোক। ইসলামের মূল দর্শনও এটাই। জাকাত এমনভাবে দিতে হবে যাতে প্রথম বছরের পর আর নিতে না হয়। লক্ষ্যভিত্তিক এই ব্যবস্থা চালু হলে ১০ থেকে ১৫ বছরেই বড় পরিবর্তন আনা সম্ভব। ইসলামী বিধানে এমনভাবেই জাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণ করার পরের বছর আর জাকাত গ্রহণ করা যেন না লাগে, না প্রয়োজন হয়। এই লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান জাকাত বোর্ড পুনর্গঠনের কথাও বললেন তিনি। আলেম ওলামা, ইসলামিক স্কলার আর সরকারি কর্মকর্তাদের একসাথে নিয়ে এই বোর্ড কার্যকর করা যায়। প্রসঙ্গত, ১৯৮৩ সালে জাকাত অর্ডিন্যান্সের আওতায় একটি জাকাত বোর্ড গঠিত হয়েছিল। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার সেটাকেই জাকাত আইন হিসেবে পাশ করে, কোনো পরিবর্তন ছাড়াই। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন অসম্পূর্ণ, ব্যাপক সংশোধন দরকার। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জাকাত ব্যবস্থাপনায় বড় সাফল্য দেখিয়েছে। জাতিসংঘ ও এসডিজি বাস্তবায়নে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সকে গুরুত্বের সাথে নিচ্ছে। বাংলাদেশের সামনেও সেই সুযোগ আছে, শুধু ইচ্ছা আর পরিকল্পনা দরকার।